সো এটা ছিল হচ্ছে আমাদের প্যারিসের থার্ড ডে। আমরা এদিন চলে গিয়েছিলাম লোভেরাতে। সো লোভেরাতে যাওয়ার সময় প্রচুর বৃষ্টি পড়ছিল, সকালবেলা ছিল, আমরা অনেক আর্লি বের হয়ে গিয়েছিলাম। বাট আমরা কেউ হচ্ছে নাস্তা করে ব্রেকফাস্ট করে বের হয়ে নেই। যাওয়ার পথে দেখি এরকম অনেক সুন্দর একটা ক্যাফ এবং খাবারগুলো এত ইয়াম্মি ছিল। বিলিভ মি, ইফ ইউ গাইজ আর গোয়িং ইন প্যারিস অ্যান্ড ইফ ইউ গাইজ আর গোয়িং in that Lovera, please visit this cafe and just taste the chocolate croissant and the sandwich. It's so yummy, believe me. সো আপনারা যদি না জান, আমার মনে হয় আপনারা রিগ্রেট ফিল করবেন। সো রিগ্রেট না ফিল করতে চাইলে গিয়ে এটা অবশ্যই ট্রাই করবেন। ওই দিন অনেক বৃষ্টি হচ্ছিল আর আমরা ভুল করেছিলাম, আমরা কোনো ছাতা নিয়ে বের হইনি। দেন তারপরে যাওয়ার সময় দেখে একটা গ্রুপ ডান্স করছে। দেন তারপর আমরা একটু ভুল করেছিলাম। সে ভুলটা হচ্ছে আমাদের উচিত ছিল আগের দিন রাত্রে বা এরও আগে হচ্ছে, যেহেতু লুভেরাতে যাবো, টিকিটটা আগে কেটে রাখা। বাট আমরা যেটা করি নাই, আমরা এরকম বৃষ্টির মধ্যে লাইনে দাঁড়িয়েছিলাম। সো এটা অবশ্যই করবেন না। যদি আপনারা লুভেরাতে যান বা যেখানেই যান না কেন, যদি সেখানে টিকিটের দরকার হয় তাহলে ডেফিনেটলি সেটা আগে কেটে রাখবেন। আমরা আরও একটা ভুল করেছিলাম, আমরা ব্ল্যাকে টিকিট কেটেছিলাম, যেটা আমাদের একদমই করা উচিত হয়নি। সো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো, তাড়াতাড়ি ঢোকার জন্য আমরা ব্ল্যাকে টিকিট কাটি। সেই টিকিটটা আমরা ভিতরে ঢুকতে পারি না। দেন তারপর আমরা আবার নতুন করে টিকিট কাটি, যেখানে একটা টিকিটের দাম মেবি 23 আর 25 ইউরো, যেখানে 50 ইউরো দেওয়ার কথা, সেখানে আমরা আমাদের দুইজনের টিকিট প্রায় হচ্ছে আপনার 100-110 ইউরোর মতো পড়েছিল। সো কোনো দরকার নাই ভাই, আপনারা আগের দিন টিকিট কেটে রাখবেন, একদম খুব শান্তি মতো জাস্ট ভিতরে ঢুকে পড়বেন, বাস শেষ। দেন তারপর হচ্ছে আমরা ভিতরে ঢুকে দেখার পরে আমরা দেখছিলাম যে আসলে এখানে একটা মাইন্ড ম্যাপ দেওয়া আছে পুরা লোভেরার, যে কোথায় কি আছে। কারণ লোভেরার ভিতরে গার্ডেন আছে, বিশাল বড় একটা গার্ডেন আছে, আর এটা হতেছে ওদের মিউজিয়ামটা। এখানে অনেক অনেক বেশি সুন্দর এবং অনেক পপুলার কিছু আর্ট আছে এবং কিছু স্কাল্পচার আছে, যেগুলোর নাম আমি এখানে লিখে দিয়েছি, কারণ আমার এগুলোর নাম মনে ছিল না। কারণ এত কিছু আমি এই বিষয়ে এত অভিজ্ঞ না, বা আমি এত কিছু জানি না, বাট আমি এর জন্য লিখে দিয়েছি। বাট এগুলো অনেক বেশি পপুলার এবং ফেমাস। দেন তারপর আমরা চলে যাই মোনালিসার পাশে চেম্বারে। এখানে অনেক পপুলার এবং অনেক এক্সপেন্সিভ এবং ফেমাস হচ্ছে আর্ট ছিল। আমার আসলে নাম কোনোটারই মনে নেই, বাট এর মধ্যে একটা আমার খুবই ভালো লেগেছিল, কারণ আমি দেখেছিলাম যে এই আর্টটা শুরু করেছিল 1771 সালে এবং এটা শেষ করেছিল 1855 সালে। অলমোস্ট 84 বছর ধরে শুধু এই একটা আর্ট করছে, এবং এত ডিটেইলে করা হয়েছে যে আমি কি বলবো, এটা আসলে নিজের চোখে না দেখলে বিলিভ করা যাবে না যে এত ডিটেইলে আর্ট করা যায় বা কেউ করতে পারে। আর মেবি আর্টটা করেছিল 8 থেকে 12 জন মিলে। আর এইটা হচ্ছে সেই ফেমাস হচ্ছে লুভেরার ক্যাফ। আমি এখানে যেতে চেয়েছিলাম, বাট লাইন এত বড় ছিল যে এখানে যাওয়া আসলে পসিবল না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে। দেন তারপর আমরা লুভেরা থেকে বের হয়ে যাই। লুভেরা থেকে বের হয়ে আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিই। দেন তারপর হচ্ছে আমরা আরেকটা প্লেসে যাই। সো আমরা কোন ক্যাফেতে গিয়েছিলাম এবং আমরা নেক্সট আরেকটা কোন প্লেসে গিয়েছিলাম
সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমার এই পেজটাতে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ডেফিনেটলি লাইক এবং হচ্ছে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।